এক বেটাই বলে নিয়ত করছে বেজাল্লা দুনিয়া তাহার দরকার নাই, নিয়ত করছে ফাঁসি দিয়ে মরবো, বাজার থেকে পাটের রশি কিনাই না ওই চকের মধ্যে গাছতলায় গিয়া ওই গাছের মাথার মধ্যে এক মাথা রশির আর এক মাথা গলায় বান্ধা যখন লাভ দিছে রশি মাঝখান্দা ছিঁড়া বেটা করে গেছে। এই বেটায় কই কিরে আজীবন শুনলাম ফাঁসি দিয়ে মানুষ মারা যায়, আর আমি তো উপরের থেকে নিচে ঝাঁপ দিয়ে পইরা মরলাম না, রশি কই? রশি আতায়াত দেখে এটা 1 বছর আগের পাট, বেজাল বেজাল পাটের মধ্যে কি বেজাল। এই বেটায় কর না এমনি মরণ যাইব না। পরের দিন বাজারে গিয়ে 1 বোতল বিষ কিনছে, একবারে ভালো দেখে বোতল কিনাই না, রাতের বেলা দরওয়াজা লাগাইয়া ঘরে খাইয়া খালি গড়াগড়ি গড়াগড়ি এই পার থেকে এই পার ওই পার থেকে এই পারে গড়াগড়ি করে। দেখে ফজরের আজান দেয় মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম। বেটায় গলামালা টিপা টিপা দেখে মরার কোনো চিন্তা ভাবনা নাই, সম্ভাবনা নাই, মরলাম না কেন, 1 বোতল পুরা খাইলাম, তাকাইয়া দেখে আসলে বিষের মধ্যেও বেজাল, বিষের মধ্যে কি বেজাল, মরা সম্ভব হয় নাই। এই বেটায় নিয়ত করছে জাগ্গা যা করছে আল্লাহ। সকালবেলা ফজরের পরে মদনপুরের চৌরাস্তায় গিয়ে কয়েকটা হামাগুড়ি দিয়ে পরে থাক মনে ট্রাক সাফা দিয়ে আমার একদম পিছালাই বটে। এই বেটায় সকাল 7টার থেকে নিয়ে 10টা পর্যন্ত ঘোরাঘুরি করে, একটা ট্রাকও আসে না। কয় কী হয়েছে? কয় কাশপুরে জ্যাম লাগছে, আর ওই ব্রিজের মধ্যে জ্যাম লাগার কারণে একটা গাড়ি এখন আয় না, সব আটকায় রাখছে। এই বেটায় নিয়ত করছে জাগ্গা এখনও মরা হইল না। এই বেটায় গেছে একবারে সোজা যমুনা ব্রিজের উপরে, সিরাজগঞ্জের যমুনা ব্রিজের উপরে গিয়ে যখন লাভ দিছে, 1 কিনারাত লাভ দিয়ে যখন নিচে পড়ছে দে হাডু আমার না ফানে নিচে সর পড়ছে বালুর সর। বেজাল দুনিয়া বেজাল। আল্লাহর হে আমার নবী কয় আল্লাহ আমার উম্মতের তওবার সুযোগটা একটু কমায়া দাও, তাড়াতাড়ি করে যেন মুহূর্তে আল্লাহ সুযোগ দিয়ে দাও। এখন আল্লাহ পাক ডাক দিয়ে উম্মতের কইয়া দেন, উম্মত যদি মরণের ভালো করে খেয়াল করেন, উম্মত যদি মরণের 1 মাস আগে গুনার কথা কই আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ আমারে মাফ করে দাও, এরা যদি মনে করে আর গুনাহ করতাম না, তাহলে ওই তওবাটা আল্লাহ কবুল করে নেবে। কমতে কমতে কয় মাস হয়েছে? 1 মাস। আবার পরও আমার নবী খুশি না, আল্লাহ আর একটু কমায় দেন, আমার দরুদি নবী তো আল্লাহ আর একটু কমায় দেন। কমাইতে কমাইতে এতটুকু আসছে, আসার পরে আল্লাহ আর একটু কমায় দেন। কয় যান 15 দিন দিলাম, 15 দিন আগে তওবা করলো কবুল, এখন জানবো কেমনে যে আমার মরণ আর 15 দিন বাকি আছে। এই জন্য আল্লাহ ডাক দিয়ে নবী গো আপনার উম্মতরে কইয়া দেন মরণের 1 সপ্তাহ আগে তওবা করলে তওবা কবুল। কই আল্লাহ না এটা হয়েছে না, আল্লাহ আর একটু কমায় দেন। কমাইতে কমাইতে 1 দিনের মধ্যে আনছে। কয় আল্লাহ 1 দিন দেন। 1 দিন দেওয়ার পরে আল্লাহ রসুল কয় আল্লাহ 1 দিনে বেশি হয়ে যায়, আল্লাহ মরণের 1 ঘন্টা আগে তওবা আপনার উম্মত করলে আল্লাহকে 1 ঘন্টা আগে তওবা করলে তওবা কবুল। আল্লাহ নবী কয় আল্লাহ এইটাও লম্বা হয়ে যায়, বড় হয়ে যায়, একটু কমায় দেন। কয় জানে কণ্ঠের মধ্যে রুহু আসার আগে গড়গড়ানি শুরু হইলে ওই মুহূর্তে তওবা করলে আমি আল্লাহ তওবা কবুল করে নিই। দরুদি নবী, এটা মায়ান নবী। আল্লাহু আকবার। এই মায়ান নবী উম্মতের লেগে কান্দে। আপনার আমার পয়গম্বর ডাক দিয়ে আল্লাহ যেই কয়দিন দুনিয়াতে ছিলাম উম্মতের জন্য কান্না করেছি রে মাবুদ, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও, উম্মতকে মাফ করে দাও। আল্লাহ উম্মতের চিন্তা আমি রসুল ঘুমাইতে পারি না, উম্মতের চিন্তা আমি রসুল আরাম করতে পারি না। ওই উম্মতের জন্য আল্লাহ রসুল দিন রাত কাঁদে। আর উম্মতের অবস্থা কি? উম্মতের অবস্থা এমন হয়েছে নবী কই নবীর উম্মত কই। এই জন্য আমার রসুলের দোয়া আল্লাহ কবুল করছেন বিদায় জাগাতে আল্লাহ ধরে না, জাগাতে আল্লাহ আজাব দেয় না, আল্লাহ ছাড় দেয়, আল্লাহ সুযোগ দেয়, বান্দানি ফিরে আসে। আল্লাহ কয় দিনের গুনাহগাররা রাতের বেলা ফিরে আসে আমি মাফ করে দেবো, রাতের গুনাহগাররা দিনের বেলা ফিরে আসে আমি আল্লাহ মাফ করে দেবো। সুবহানাল্লাহ বলেন তো। এই জন্য আমার আল্লাহ ডাক দেয় কয় মানুষ কাইফা তাকফুরুনা বিল্লাহ, এই বান্দা কেন তুমি কুফরি করো, কেন রে বান্দা আমার থেকে দূরে সরে যাও। মুসলমান ভাইরা আর বেশি নয়, আর কয়েকটা কথা বলবো তারপরেই দোয়া করে দিব, বেশি উঠা বসা নয়। এরে মুসলমান আল্লাহর গোলামেরা ভালো করে খেয়াল করিয়া শোনেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দা তোমরা কেন নাফরমানি করো, কেন বান্দা আমার থেকে দূরে সরিয়া যাও। আমি না তোমার এই দুনিয়াতে পাঠাইলাম, আমি না তোরে রুহু দান করলাম। ওই আমার আল্লাহ ডাক দিয়ে কয় মানুষ তোমরা এখনো সময় আছে, ফিরে আসো আমার দিকে। এরে বান্দা তোমরা আমার দিকে ফিরে আসো, আমাকে ভয় পাও, আমারে ভয় পাও। যারা আমারে ভয় পায়, যারা আমার কথা স্মরণ করিয়া গুনার দিকে ফিরে আসে, ওই মালিক আল্লাহ ডাক দিয়া কয় ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই যারা আল্লাহর ভয় করে গুনাহ করে না, গুনার থেকে ফিরে আসে, আল্লাহ বলেন যারা নফস গুনাহ করতে চাইতেছে কিন্তু বান্দায় ফিরে আসে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওই মানুষগুলো যারা আমার ভয়ে গুনার থেকে ফিরে আসে, আমি আল্লাহ এদেরকে পুরস্কার দেব জান্নাতুল মাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ।
গুনাহ করতে মন চাইতেছে, কিন্তু আপনি আল্লাহর ভয়ে গুনার থেকে ফিরে আসছেন, গুনার থেকে সরে আসছেন, গুনাহ করার জন্য রওনা দিছেন, কিন্তু আল্লাহর ভয় সিনাতে এসে গেছে, আপনার গুনার জন্য যান নাই। যেমন বাবা তার সন্তান নিয়ে চুরি করতে গেছে, চুরি করতে যাওয়ার পরে শীতকাইটা ঘরে ঢুকছে, বাবা ছেলেকে উপরে রাইখা বলতেছে কেউ আসলে আমাকে বইল। আল্লাহু আকবার। এখন বাবা ভিতরে গিয়া মাল সামানা সব গুছাইয়া শীত কাটছে যেখান দিয়ে একবারে মাথায় আইসা ছেলেকে বলতেছে বাবা কেউ কি দেখে? ছেলেটা বলতেছেন বাবা আহাদুন ইয়া রনা, বাবা একজন দেখতেছে। চুরি করলে তেমনি ভয় থাকে, যখন বলতেছে একজন দেখতেছে তখন এই বান্দা দৌড় দিয়ে ভিতরে চলে গেছে। অনেকক্ষণ পরে আবার গর্তের মুখের মধ্যে এসে কিরে দেখতেছে? আব্বা হ্যাঁ দেখতেছে। এখন মানুষের আওয়াজ নাই, ধররে চোররে পিটারে মাররে কোনো আওয়াজ নাই। এখন ওই চোর চিন্তা করে কিরে ছেলে বারবার বলে দেখতেছে, কোনো লোকজন দেখি না। তখন বাবা আস্তে করে গর্তের ভিতর থেকে বের হয়ে আশপাশে তাকায় দেখে কেউ নাই। তখন বাবা বলে কিরে আব্বা তুই না বলছস কে বলে দেখতেছে? ছেলেটা ওই মুহূর্তে ডাক দিয়ে বলে আব্বা দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। দুনিয়ার কেউ না দেখলেও কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। এইটাই মনে করতে হবে, আমার আব্বা দেখেন নাই, আমার বাবা দেখেন নাই, আমার মা দেখেন নাই, দুনিয়ার কেউ না দেখলেও দেখেন কে? দেখেন কে? যদি এই ভয়টা সিনার ভিতরে থাকে তাহলে ওই মানুষটা কোনো গুনাহ করতে পারে না, যে দুনিয়ার কেউ না দেখলো আমার আল্লাহ দেখে। এই জন্যই তো ছোট্ট একটা বাচ্চা খেলার মাঠের কিনারায় দাঁড়ায় রয়েছে। খেলার মাঠের কিনারায় যখন দাঁড়ায় রয়েছে তখন একজন বুজুর্গ ওই রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতেছে, সব ছেলেরা খেলতেছে আর এই বাচ্চাটা দাঁড়ায় রয়েছে। তখন বাচ্চাটার কাছে বুজুর্গ গিয়া জিজ্ঞেস করে এই বাবা সবাই খেলে তুমি খেলো না কেন? তখন ছেলে ডাক দিয়ে বলে আসলে আমারা তো আল্লাহ খেলার জন্য পাঠায় নাই, আল্লাহ পাক আমারে খেলার জন্য পাঠায় নাই, আমাদেরকে পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্যে, আল্লাহ পাক পাঠাইছে ইবাদত করার জন্য। তখন ছোটো বাচ্চারে বুজুর্গ জিজ্ঞেস করে তুমি এত বড় ওয়াজ কই শিখলা? আমি আমার মার কাছ থেকে ওয়াজ শিখছি। কেমনে ওয়াজ শিখলা? আমি আমার মারে দেখছি যখন চুলার মধ্যে আগুন ধরাইতে যায় তখন ছোটো ছোটো লাকড়িগুলো চুলার মধ্যে আগে দিয়া তারপরে বড় লাকড়িগুলো দেয়, ওই তখন আগুন জ্বালায় রাখে। আমার ভয় তখন থেকে হয়েছে, না জানে আমি ছোট অবস্থায় মারা গেলে আল্লাহ যদি আমাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করে, ওই ভয়ে আমি দুনিয়ার কোনো খেলা খেলি না, একমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করি, বাকি অন্য কোনো কাজ করি না। জোরে করে সুবহানাল্লাহ। এই জন্য বাবা আল্লাহর ভয়টা ভিতরে ঢুকান, আল্লাহর ভয় সিনার ভিতরে ঢুকান। 2 দিন পর্যন্ত মাহফিল শুনছেন, অনেক আলোচনা দীর্ঘায়িত আলোচনা আপনারা শুনছেন। এই আলোচনাগুলি ধরে রাখতে পারেন, এর আমল করতে পারেন, তাইলে মাহফিল দেওয়ার সার্থক আর ওয়াজ করার সার্থক। জোরে বলেন ঠিক না বে ঠিক? এই জন্য ওয়াজের সারমর্ম হইল প্রত্যেকটা বান্দা বান্দিকে 5 ওয়াক্ত নামাজ পড়া, হালালকে হালাল জানা, হারামকে হারাম জানা, মহিলারা পর্দা সহকারে চলাফেরা করা, আর আমরা পুরুষ যারা আছি আমরা পুরুষের আল্লাহর ভয়টা সিনার মধ্যে নিয়ে চলা। তাহলে ইনশাল্লাহ ইহকালে কল্যাণ হবে, পরকালেও মঙ্গল হবে। দোয়া করে দিই। মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন বান্দা তোমরা আমারে ভয় করবা ভয় করার মতো। এ মুসলমান বাবা জিরানি বলতেছিলাম, যারা আল্লাহকে ভয় পায় ওই মানুষগুলো নামাজ ছাড়তে পারে না, ওই মানুষগুলো গুনাহ করতে পারে না। আমরা মুসলমান জমিনে আছি, আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দা আমার কাছে তোমাদের দুনিয়াটা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে বান্দা তোমরা মনে করছো গুনাহ করলে আমি টের পাই না, আমার খবর নাই। কিন্তু শুনিয়া রাখো মুসলমান সাগরের অতল গহ্বরে কালো পাথরের ভিতরে কালো পিপিলিকা যা করে যেমনে হাঁটে দুনিয়ার কেউ না দেখলো দেখেন কি? আরো জোরে আওয়াজ করে বলেন দেখেন কি? এই জন্য আল্লাহকে ভয় করার মতো ভয় করেন। আমার মায়েরা যারা আছেন মাগো শুনিয়া লন, যেমন আপনাদের মধ্যে একজন বুজুর্গ মহিলা রাবিয়ার মতো একজন মহিলা, ওই রাবিয়া আল্লাহর এত ভয় পায় এত ভয় পায় কেন জানেননি? রাবিয়া ডাক দিয়া কয় দুনিয়ার সব মানুষ মরণশীল, আমিও মরণশীল। আমার মায়েরা যারা আছেন কয়েকটা কথা আপনাদের উদ্দেশ্যে বলে একটু কানগুলো খাড়া করে শুনবেন। ওই রাবিয়া আল্লাহর এত ভয় করে এত ভয় করি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি উনি জিকির আজকার কোরআন তেলাওয়াত নফল নামাজ দিয়া দিন কাটায় রাত কাটায়। আর ওই রাবিয়া আল্লাহকে পাওয়ার জন্যে সারাটা দিন রোজা রাখি আর সারাটা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করি। কেমন ইবাদত গুজার বান্দি, সারাদিন
নফল রোজা রাখে, ইবাদত বন্দেগী করে, রাত্র হইলে মুসলমান বিছানায় পিঠ লাগায় না, পিঠ না লাগায় দাঁড়ায় নামাজ আদায় করে। এই রাবিয়ার আমল ইবাদতের কথা শুই না যুগের শ্রেষ্ঠ বুজুর্গ হাসান বসরি ডাক দিয়ে বলে, এমন একজন নারীকে বিয়ে করতে পারলে আমার ঘরটা ধন্য হইতো, ঘরের পরিবেশটা সুন্দর হইতো। তখন আল্লাহওয়ালা বুজুর্গ হাসান বসরি খবর পাঠাইছে, রাবিয়া তোমারে বিয়ে করতে চাই। রাবিয়া ডাক দিয়ে হুজুর বিয়ে করবেন, অসুবিধা নাই, তবে সারাক্ষণ 4টা চিন্তা নিয়ে আমি মগ্ন। এই 4টা চিন্তা এখান থেকে আপনারাও নেবেন, আমার মায়েরা নেবেন, সবাই নিয়ে ফিরবেন। রাবিয়া ডাক দিয়ে বলে, হুজুর আমার এই বিয়ে করবেন, অসুবিধা নেই, ভালো কথা, তবে আমার 4টা চিন্তা দূর করতে বলে আপনার সাথে আমার বিয়ে হবে। আর একটু জোরে কর সুবহানাল্লাহ। চিন্তা কয়টা? এটা আমারও, আপনারও, আমার মা বোনদেরও। 1 নম্বরে রাবিয়া ডাক দিয়ে আল্লাহর ওলি, আমি দুনিয়ার থেকে বিদায় হব, আপনিও হবেন, দুনিয়ার সব মানুষ বিদায় হয়ে যাবে। শেষ ঠিকানার নাম হলো কবর। ওই দেখা যায় কবরস্থান, ওটাই আসল বাড়ি। ওইখানেতে ফেরেশতারা থাকে সারি সারি। ও ফেরেশতা চাস কি? মাঝে মাঝে জিগাইবেন ফেরেশতাকে, ও ফেরেশতা চাস কি? মাঝে মাঝে গুস টুস খাস কি? ফেরেশতায় কি কয়, গোশত আমি খাই না, টাকা পয়সা চাই না, আমল নিয়ে আয়, নইলে যে তোর থাকবে না উপায়। ওই ফেরেশতা অপেক্ষা করতেছে যাওয়ার লেগে, কবে যাইবেন? মাটির দেশে বাড়ি আমার, মাটির দেশে ঘর, মাটির দেশে বাড়ি আমার, মাটির দেশে ঘর, কবর দেশে বাড়ি আমার, কবর দেশে ঘর, কবর দেশে কেউ নাই রে ভাই, সবাই আমার পর। 800 একা যাবে একা, সঙ্গে নিবা কি? সঙ্গে নিবা দুটো নাম, আল্লাহ আর নবী। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান অন্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকা ওয়া মাসরুরা। প্রথম যেদিন তুমি এসেছিলে ভবি, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবই। এমন জীবন করো হে গঠন, মরিলেও হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করে কবরে যান, মরলে যেন কয় লোকটা বড় ভালো ছিল, লোকটার আমল বড় সুন্দর ছিল, আখলাক বড় সুন্দর ছিল, কথাবার্তার মধ্যে খুব মজাদার কথাবার্তা বলতো, চলাফেরা খুব সুন্দর করে করছে। এমন করে চলাফেরা করলে আল্লাহও খুশি হয়, জনগণও খুশি হয়। ঠিক কিনা জোরে বলেন? তো রাবিয়াকে হুজুর বিয়ে করবেন, অসুবিধা নেই, আমার একটা চিন্তা দূর করলেন। রাবিয়া ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি 1 নম্বর চিন্তা হলো, সব মানুষ মরণশীল, মরতেই হবে, কবরে যেতেই হবে, আমিও যাব, আপনিও যাবেন। হুজুর 1 নম্বর চিন্তা হলো, আপনার কাছে আমার প্রশ্ন, আপনার কাছে আমার জিজ্ঞাসা, আমি মুসলমান, তবে আপনার নিকটে প্রশ্ন হলো, আমি ঈমান নিয়ে কবরে যাইতে পারবো কি পারবো না? এই চিন্তাটা দূর করে দিলে আপনার সঙ্গে আমার বিয়ে হবে। মুসলমান তো আমি, ঈমান নিয়ে মরতে পারবো কিনা, এই চিন্তাটা একটু দূর করে দেন। 2 নম্বরে রাবিয়া ডাক দেখ, আল্লাহর ওলি ভালো করে কান লাগায় শোনেন, কবরে 3টা প্রশ্ন করা হবে। আল্লাহর ওলি হাসান, কবরে 3টা প্রশ্ন করা হবে। মার রব্বুকা মান নাবিয়ুকা মা দীনুকা, 3টা প্রশ্ন সবাইকে করা হবে। আমি জানতে চাই হুজুর, 3টা প্রশ্নের জবাব আমি রাবিয়া দিতে পারবো কি পারবো না? এই চিন্তাটা দূর করে দিলে আপনার সঙ্গে আমার বিয়ে হবে। 3 নম্বরে প্রশ্ন করে আল্লাহর ওলি, হাসরের ময়দানে দল হবে 2টা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। ওগো আল্লাহর ওলি, হাসরের ময়দানে দল হবে 2টা, এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। এক দলের আমলনামা ডান হাতে আসবে, আরেক দল মানুষের আমলনামাটা বাম হাতে আসবে। ওগো আল্লাহর ওলি, আমার বড় চিন্তা, আমার বড় টেনশন, আপনি দূর করিয়া দেন। আমি কি ঈমানওয়ালা হইব? আমি জান্নাতি দলের হব না জাহান্নামী দলের হব? এই চিন্তাটা দূর করে দিতে পারলে আপনার সঙ্গে আমার বিয়ে হবে। এরে মুসলমান, 4 নম্বর প্রশ্ন করে আল্লাহর ওলি, হাসরের কঠিন ময়দানে একটা ব্রিজ হবে। ওই ব্রিজটা সোজা উপরের দিকে উঠবে 10,000 বছরের রাস্তা, নিচের দিকে নামবে 10,000 বছরের রাস্তা, আরো আঁকা বাঁকা পথ হবে 10,000 বছরের রাস্তা। চুলের চেয়ে চিকন হবে, হীরার চেয়ে দাঁড় হবে। ওগো আল্লাহর ওলি, ওই পুল সিরাতটা আমি পার হতে পারবো কি পারবো না? টেনশনটা দূর করে দেন। হাসান বসরি ডাক দেয়, কয় রাবিয়া রে,
আমি কেমনে জবাব দিব রে রাবিয়া, আমার পক্ষে সম্ভব নয়, আমার জানা নাই আমি ঈমান নিয়ে মরতে পারবো কি পারবো না। রে রাবিয়া, কবরে 3টা প্রশ্ন করা হবে, জবাব দিতে পারবো কি পারবো না আমার জানা নাই। হাসরের ময়দানে দল 2টা হবে, জান্নাতি না জাহান্নামী আমি বলতে পারবো না। পুলসিরাত পার হইতে পারবা কি পারবো না, এই চিন্তা নিয়ে আমি বড় অস্থির। রাবিয়া ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, আমি যখন রাতের বেলা বালিশের মধ্যে মাথা লাগাইয়া ঘুমাইতে যাই, এই 4টা চিন্তা যখন আমার অন্তরে আসি, ওগো আল্লাহর ওলি, তখন আমি ঘুমাইতে পারি না। যেখানে আমি ঘুমাইতে পারি না, ওইখানে স্বামী নিয়ে আনন্দ করার মতন টাইম আমি রাবিয়ার হাতে নাই। আল্লাহর ওলি, বাকি জীবনটা আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম, বাকি জীবনটা আল্লাহর জন্য দিয়ে দিলাম। এজন্য রাবিয়া সারা রাত ঘুমায় না। মুসলমান দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ি, আর মুসলমান তাহাজ্জুদ নামাজ শেষ করিয়া করিয়া 2টা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিয়া কয়, আল্লাহ, আমি দুনিয়া আর সুখ শান্তি কিছুই চাই না। আল্লাহ গো, আমি আঁচলটা বিছাইয়া দিলাম, এই আঁচলটার মধ্যে একমাত্র তোমার মোহাব্বত দিয়া ভরপুর করিয়া দাও। আল্লাহ, আমি তোমারে চাই, আর কোনো কিছু চাই না। এই রাবিয়া এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহ ওলি হইয়া কবরে গেলেন। এরে মুসলমান, তার জামানার একজন বুজুর্গ স্বপ্নে দেখেন রাবিয়ারে কবরে শুয়াইছে। শোয়ানোর পরে রাবিয়াকে ডাক দিয়ে বলে, মারো রব্বুকা। 2জন ফেরেশতা কবরে আইসা ডাক দিয়া কই, রাবিয়ারে, মারো রব্বুকা, তোমার রব কে? আমার নবীকে, তোমার নবীকে? আমার দিনুকে, তোমার ধর্ম কি? ওই রাবিয়া কবর থেকে ডাক দিয়ে বলে, এ ফেরেশতারা, তোমরা কোথায় থেকে আসছো বলো? কই, আমরা আসমান থেকে আসছি। কই, আসমান থেকে নিয়ে আমার কবরে যে আসছো কতটুকু দূরত্বের পথ? কয়, 500 বছরের রাস্তা। রাবিয়া ডাক দিয়া বলেন, 500 বছরের রাস্তা অতিক্রম করে আসছো, তোমরা কি আল্লাহরে ভুলে গেছো? কয়, না না, আল্লাহরে ভুলি নাই। কয়, 500 বছরের রাস্তা অতিক্রম করি আল্লাহরে ভুলো না, আমি কি 3.5 হাত কবরের নিচে আইসা কি আল্লাহরে ভুলে গেছি নাকি? सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है जब रहमते रहमान है। माटी करो ना माटिर तरे तुम्हार महत जीवनटारे, माटी करो ना माटिर तरे तुम्हार महत जीवनटारे, जीवन যৌবন দাতা যিনি বিলাও জীবন তাহার তরে। আর যদি জীবন দিতে না পারে আল্লাহর জন্য হাসরের ময়দানে আমরা বলবো, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার যৌবন হেলায় খেলায় খোয়াইলাম, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার যৌবন হেলায় খেলায় খোয়াইলাম, তারে না রে কইরা কইরা জীবন কাটাইলাম, আমরা সবাই জান্নাতেরই রাস্তা হারাইলাম। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কারা কারা তৈয়ার? ইনশাআল্লাহ। সবাই তৈয়ার আছি ইনশাআল্লাহ? সবাই তৈয়ার আছি ইনশাআল্লাহ? আল্লাহ, আমরা ওয়াদা করতেছি আর নামাজ কাজা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবগুলো হাত কবুল করে বলেন আমিন। আর একটু জোরে আওয়াজ করে বলেন আমিন। ইনশাআল্লাহ হায়াতে বাঁচলে আবার দেখা হবে, আবার কথা হবে। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الله الله الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ফেলিয়ে না দিও রে মালিক, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দিগি,
আখেরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? জ্বালায় আমরা রে আল্লাহ দোজখের আগুনে, এমন কঠিন আগুন সহিব কেমনে? ভাই বন্ধু সবাই মিলে আল্লাহ বকে দিবে মাটি, কবরের দরজা বন্ধ করে দিবে জনমের লাগি। ইয়া আল্লাহ তাকায় দেখো রে মালিক, তোমার কতগুলো আশিকিন জাকিরিন পাগল প্রেমিক বান্দা বান্দিরা ইয়া আল্লাহ 2 দিন পর্যন্ত মাহফিল শুনিয়া রে মালিক, এই মুহূর্তে পাকা পাকা দাড়িওয়ালা মুরব্বীরা হাতগুলো বাড়াইছে রে আল্লাহ, নওজোয়ান ভাইরা হাত বাড়াইছে ইয়া আল্লাহ, আলেম ওলামারা হাজী সাহেবেরা হাফেজে কোরআনেরা হাতগুলো বাড়াইছে। আরে মাবুদ, জানা নাই কার জন্য জানি আজকের মোনাজাতরা জীবনের শেষ মোনাজাত হয়ে যায়। ইয়া আল্লাহ, জানি না কার জন্য জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায়। এরে মাবুদ, জানা নাই কোন দোকানে আমাদের জন্য 3টা কাফনের কাপড় তৈরি হয়ে গেছি, জানা নাই রে মালিক কোন বাঁশ বাগানের বাঁশগুলো যেন পেকে গেছে রে আল্লাহ। কবে জানি তোমার ঘরের পালকি আমাদের দরওয়াজায় হাজির হইয়া যায়। ইয়া আল্লাহ, এত গুনাহ করছি রে মালিক, আল্লাহ দিলগুলো পাষানো হয়ে গেছে, মন কঠিন হয়ে গেছি। আল্লাহ আজকের মুনাজাতে যারা হাত বাড়াইছে আল্লাহ, একটা বান্দা বান্দিরি ওলি বানাও না আল্লাহ, ওই হাতগুলো উসিলা করে আমরার মুনাজাতগুলো কবুল করিয়া নাও। এরে আমার বাইরা রে, কে জানি আব্বা হারাইছো, কে জানি মা হারাইছো রে বন্ধু, ওই আব্বা আম্মা কবরে ঘুমায়, তোমারে বাড়ি দিয়া গেল, ঘর দিয়া গেল, জায়গা জমি দিয়া গেল, আজকে তারা চিরনিদ্রায় নিদ্রিত হয়ে আছে। ইয়া আল্লাহ, মজলিসে যারা হাত বাড়াইছে জানি না কার জানি মা নাই, ইয়া আল্লাহ কার জানি বাবা নাই রে বলি। এরে আমার বন্ধু, জানা নাই কার আব্বা আম্মার কবরে জাহান্নামের আগুন, ইয়া আল্লাহ আব্বা আম্মার কবরে জাহান্নামের আগুনগুলো ধাউ ধাউ করিয়া জ্বলতেছে। ইয়া আল্লাহ, জানা নাই কার আব্বা আম্মার কবরে বিষাক্ত সাপগুলো ডানেও কামড় দেয়, বামেও কামড় দেয়, ইয়া আল্লাহ সামনে কামড় দেয়, পিছনে কামড় দেয়। আল্লাহ, জানা নাই কার আব্বা আম্মার কবরে বিচ্ছুগুলো কামড়াইতেছে রে বাবুদ। এরে বাবা, কে জানি আব্বা হারাইছো, কে জানি বা হারাইছো। এরে বাবা, একটু মায়ের কথা স্মরণ করো, এরে ভয় আব্বার কথা একটু স্মরণ করিয়া দিলটা একটু নরম করিয়া দাও। 1 ফোঁটা 2 ফোঁটা চোখের পানি যদি আজকের মাহফিল থেকে ফালাইতে পারো, তোমার এই চোখের পানি মাওলা কুদরতি হাত বাড়াইয়া তোমার আব্বা আম্মার কবরে ছেড়ে দিবি। এরে বাবা, আগুনগুলো নিভিয়া যাবে, আব্বা আম্মা কবর থেকে ডাক দিয়ে বলবে, মাবুদ কিসের পানি দিয়ে আগুন নিভাইয়া দিলা রে মালিক। আমার আল্লাহ বলবে, এগুলো হাউজে কাউসারের পানি নয়, জমজমের পানিও নয়, এগুলো আবে হায়াতের পানিও নয়। মুরাদপুরের মাহফিলে তোমার সন্তান বসিয়া ভাই ভাইয়ের জন্য চোখের পানি বাড়াইছি, এরে সন্তান আব্বা আম্মার জন্য চোখের পানি বাড়াইছে, ভাই বোনের জন্য বাড়াইছে, বোন ভাইয়ের জন্য চোখের পানি বাড়াইছি। এরে বাবা, দিলটা এত পাষাণ কেমনে বানাইলা, দিলটা এত শক্ত কেমনে বানাইলা রে বাবা। আজকের এই মাহফিল থেকে মাওলার একটু ডাইকা ডাইকা কও, মালিক আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ, কবরগুলো জান্নাতের বাগান